অনেকদিন পর রাজীব তার ফ্যামিলিকে নিয়ে শহর থেকে গ্রামে ঘুরতে আসে, কারণ সে বেশ কয়েক বছর তার শহরে কাটিয়েছে। তার বস যখন তাকে ছুটি দিল, সে চিন্তা করল এই ছুটি গ্রামে কাটাবে, তার স্ত্রী এবং তার ছেলে ও মেয়েকে নিয়ে। রাজীবের 2টি বাচ্চা ছিল, একটির নাম হচ্ছে আরিয়ান এবং আরেকটি নাম হচ্ছে আরোহী। তার এই 2টি ছেলে এবং মেয়ে ছিল। রাজীব যখন তার গ্রামের রাস্তায় কাছাকাছি, তখন সে অনেক খুশি ছিল। তার গ্রামটি চন্দনপুর বাংলো এই জায়গায় অবস্থিত। তার মা বাবা মারা যাওয়ার পর সে দীর্ঘ 10 বছর ধরে গ্রামে আসে না, তাই 10 বছর পর সে গ্রামে ঘুরতে আসে তার ফ্যামিলিকে নিয়ে। লোকেদের কাছে শোনা যায় বর্তমানে তার গ্রামের অবস্থা একেবারেই ভালো নয়। দিনের বেলা কিছুটা ভালো, আর রাতের বেলা অনেক ভয়ঙ্কর কিছু ঘটে। কারণ লোকেদের কাছে শোনা যায় তার গ্রামে পাশে একটি বাংলোতে আত্মা থাকে, তাই রাতের বেলা কেউ সেখানে যায় না। অবশেষে রাজীব তার বাড়ির সামনে চলে আসে। তারা সবাই রুমে ঢোকার পর কিছুটা আনন্দে মেতে ওঠে, কারণ গ্রামে তাদের আসা হলো বহু বছর পর, তাই কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলছে তারা। বাবা, আজকে আমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলবো। হ্যাঁ, আজকে আমি আর আমার ভাই আমরা একসাথে গ্রামে বন্ধুর সাথে খেলবো। এভাবে গ্রামের বাড়িতে সবাই আসার পর সবাই ঘুরতে যাওয়ার জন্য কিছুটা আনন্দে মেতে উঠে, এবং রাজীবের ওয়াইফ সেও বিকেলে ঘুরতে যাওয়ার জন্য রাজীবকে বলে, কেননা তাদের গ্রামে আসা হলো দীর্ঘ 10 বছর পর। আরোহী যখন বন্ধুদের সাথে দেখা করতে যায়, তখন তাকে খুব খুশি দেখাচ্ছে, কারণ সে বেশ কিছু বছর ধরে গ্রামের বন্ধুদের সাথে খেলা করেনি। এজন্য আরোহী মনে মনে ভাবতাছে যে তার বন্ধুদের সাথে ছোটবেলার মতো গ্রামে গিয়ে মাঠে খেলা করবে। তাই দিনের বেলায় গ্রামে কিছুটা ভালো দেখালেও রাতের বেলা অনেক দুর্ঘটনা ঘটে, তাই রাতের বেলা সবাই সতর্ক হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর তার একটি বন্ধুকে দেখতে পায়, তার নাম ছিল রোহান। কি খবর বন্ধু তোমার? আমি অনেক ভালো আছি। তোর কি খবর? কতদিন পর দেখা হলো তোর সাথে। তোদের বাড়ির সবাই কেমন আছে? আর হ্যাঁ, আমার স্কুলে যেতে একটু দেরি হয়ে গেছে, তাই এখন আমি চলে যাচ্ছি। তোর সাথে পরে এসে কথা বলবো। বিকেলের দিকে থাকিস কিন্তু, সবাই আমরা খেলব কিন্তু থাকিস। বন্ধু, আমাদের বাড়ির সবাই ভালো আছে, আর হ্যাঁ, বিকালে আমি অবশ্যই থাকব। তুই ভালো থাকিস, তোর জন্য অপেক্ষা রইলাম। আচ্ছা, সাবধানে যা। তোর সাথে বিকেলে দেখা হবে। এভাবে তারা কিছুক্ষণ কথা বলার পর যে যার মতো করে চলে যায়। তারপর রাজীব ও তার স্ত্রী আজকে গ্রামে কোথাও ঘুরতে যাবে। হঠাৎ করে তাদের মনে আসে যে রাতের বেলায় ঘুরতে যাওয়া এই গ্রামের নিষেধ, এজন্য যা ঘোরা দরকার দিনের বেলায় ঘুরতে হবে। বিকেল হলে আজকে গ্রামে ঘুরতে যাব। তুমি কিন্তু প্রস্তুত থাইকো। আমি আমার এক বন্ধুর বাড়ি যাব, আর আমি গিয়ে বাচ্চা দুটিকে নিয়ে আসছি। তারা যে কোথায় গেল? ও বাবা, আরিয়ান, আরোহী, কোথায় তোমরা? বাচ্চা দুটি কই যে গেল? যাই গিয়ে দেখি সামনের বাড়িতে আছে কি না। তারপর রাজীব যখন পুকুরের দিকে হাঁটতে হাঁটতে যায়, তখন একটি আত্মা নেকড়ে শিয়াল তার পিছু পিছু নেয়। তখন সে অনেক রাগান্বিত ছিল, কারণ দিনের বেলা শিকার করতে পারে না। তারপর রাত যখন নেমে আসে, হঠাৎ করে ভূতেদের চলাফেরা শুরু হয়ে যায়। কখনো কঙ্কালের মতো দেখতে, আবার কখনো নেকড়ের মতো। কি যে করি, গ্রামের লোকেরা বড্ড চালাক হয়ে গেছে।
চালাক হয়ে গেছে। রাতের বেলা বের হবার নামই নিচ্ছে না। আজকে বসকে গিয়ে বলতে হবে। বস, বস, আপনি কোথায়? আমরা আর পারছি না। আপনাকে ছাড়া আমরা কোনোভাবে আর পারবো না। আপনি দেখে দেন, এই সমস্ত গ্রামবাসীরা খুব চালাক হয়ে গেছে। দিনের বেলা সব গ্রামবাসীরা ঘর থেকে বের হয়,